আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আপনারা অনেকে আসলে আমার এই কোর্সটা আসলে ইউডেমি থেকে কিভাবে কিনবেন অনেকে আসলে বুঝতে পারতেছেন না এই কোর্সটা। যে কারণে আমি আসলে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি, কারণ আপনারা অনেকে হয়তোবা অনলাইন থেকে কেনাকাটা করতে অভ্যস্ত না। যারা আসলে কেনাকাটা করতে অভ্যস্ত তাদের জন্য আসলে এটা কেনাটা আসলে কোনো ব্যাপারই না। তবে আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিব, এই সিস্টেমে আপনি অনলাইন থেকে যে কোনো সময় যে কোনো কিছু ঠিক একই সিস্টেমে কেনাকাটা, মানে পুরো ওয়ার্ল্ডের যত অনলাইন শপিং মল আপনি বলতে পারেন সবকিছু অনলাইন থেকে শপিং করতে গেলে এইভাবে আপনাকে কিনতে হবে, এর বাইরে আসলে কেনার কোনো বিকল্প নেই। তো যাই হোক, কোর্স নিয়ে তো অনেক কথা বলার আছে, মানে বলার ছিল, যেগুলো আমরা অলরেডি বলছি। আজকে আমরা দেখবো যে কিভাবে আপনি আসলে এটা কিনবেন আসলে। তো আমি আসলে আপনাদেরকে কোর্সের যে লিঙ্কটা দিই, যদি আপনারা দুটো ভাবে কিনতে পারেন। একটা আপনার এই যে গুগল ক্রোমি যে ব্রাউজার থাকে আপনার মোবাইলে বা কম্পিউটারে, সেই গুগল ক্রোমি ব্রাউজারে এসে যদি আপনি কোর্সের লিঙ্কটা যদি এখানে পেস্ট করেন, এই যে এখানে যদি কোর্সের লিঙ্কটা পেস্ট করেন, তাহলে আপনি সরাসরি কোর্সে চলে যাবেন এবং আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি কিন্তু গুগল ক্রোমি ব্রাউজার দিয়ে পেস্ট করলে কিন্তু আমি যেতে পারবো না, কারণ গুগল ক্রোমিতে আমি কিন্তু অলরেডি এই যে টিচার হিসেবে সাইন ইন করা আছে, অর্থাৎ আমার এখানে টিচার হিসেবে অ্যাকাউন্ট করা আছে। যে কারণে আমি চাইলেও আসলে গুগল ক্রোমে দিয়ে পারতেছি না। এই জন্য আমি আপনাদেরকে অন্য আরেকটা ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, বাট আপনারা গুগল যে ক্রোমি ব্রাউজার যেটা আছে, এই যে এটা, সরি, এই যে এটা দিয়ে আপনারা করতে পারবেন। আমি মাইক্রোসফট এজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু গুগল ক্রোমিতে আমার অলরেডি ব্রাউজার আছে। তো মানে ওখানে আমি অলরেডি টিচার হিসেবে সাইন আপ মানে করা আছে, আমার রেজিস্ট্রেশন করা আছে। এই কারণে আমি তো আপনাদেরকে দেখাতে পারবো না যে আপনি একজন স্টুডেন্ট হিসেবে কিভাবে কিনবেন। তো সেম একই সিস্টেম, আপনি জাস্ট কোর্সের যে লিঙ্কটা সেটা যদি আপনার গুগল কমিতে কপি করে পেস্ট করেন, তাহলে দেখবেন আপনার সামনে কোর্সটা চলে আসছে। কিন্তু কোর্সটা আসলে আপনি যে তেমন বেশি কিছু করতে পারবেন না, যেটা সেটা কোর্স সম্পর্কে এখানে যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। কয়েকটা ফ্রি ভিডিও আছে, এগুলো আপনি দেখতে পারেন, কোর্সের ইন্ট্রোটা দেখতে পারবেন, হ্যাঁ, এগুলা দেখতে পারবেন। কিন্তু আপনি যদি এটাকে কিনতে চান, তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে খুবই ইজি ওয়ে, প্রথমত চাইলে আপনি এখানে সাইন আপ করে নিতে হবে আপনাকে। এই যে দেখবেন এখানে লেখা সাইন আপ। সাইন আপ মানে এই ওয়েবসাইটে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। যেহেতু আপনি এই ওয়েবসাইট থেকে কোনো কিছু কিনবেন, সেজন্য আপনাকে আগে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে অলরেডি, তাহলে আপনাকে লগ ইন করতে হবে এখানে। এই সিস্টেম। তো সাইন আপ অ্যাকাউন্ট আপনি আগে অ্যাকাউন্ট খুলে তারপরেও কিনতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট অ্যাড টু কার্টও চলে যেতে পারেন। এখান থেকে ডিরেক্ট যদি অ্যাড টু কার্টে চলে যান তাহলে কি হয়, আর সাইন আপ অ্যাকাউন্ট খুললে কি হয় আমি আপনাকে দোনোটাই দেখাচ্ছি। ধরেন আপনি কিনবেন, এখন আপনি এখান থেকে কি করলেন, এখান থেকে অ্যাড টু কার্ট অথবা বাই নাও ডিরেক্ট কেনার জায়গায় চলে যেতে পারেন। যদি আপনি বাই নাওতে ক্লিক করেন, তাহলে দেখেন আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য বলা হচ্ছে, মানে আপনার তো অ্যাকাউন্ট নেই। তাহলে আমরা কোথায় ক্লিক করছি, ডিরেক্ট যে বাই নাও, মানে আমি কিনতে চাই, এখনই কিনতে চাই। তাহলে আপনি ডিরেক্ট এখানে ক্লিক করলেন, করার পরে এখানে আপনার একটা নাম দিলেন, মনে করেন আপনার নাম দিলেন। তারপরে আপনার ইমেল অ্যাড্রেস যেটা, সেটা কিন্তু আপনাকে সুন্দরভাবে দিতে হবে, একদম কারেক্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। যদি আমি এটা ব্যবহার করি না এখন, চলা gmail.com। সো এরপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, একটু স্ট্রং দেখে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেমন আমি একটা দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড দেওয়ার সময় মনে রাখবেন যে আপনার যেন অক্ষর নাম্বার এগুলো মিলে যেন একটা পাসওয়ার্ড হয়, হ্যাঁ, যেমন আপনার নাম মোবাইল নাম্বার এভাবে মিলে একটা পাসওয়ার্ড দিবেন। এরপরে এখানে চাইলে ক্লিক করতে পারেন। এটা যদি ক্লিক করেন তাহলে আপনার ইমেলে তারা মাঝে মাঝে স্পেশাল অফার গুলো পাঠাবে অথবা পাঠাবে না, এই ব্যাপার। সো আমরা চাইলে করতে পারি, নাও করতে পারি। এরপরে সাইন আপে আমরা ক্লিক করে দিব। তো এখানে যেটা দেখাচ্ছে, ইমেলের স্পেলিং যে আমার কারেক্ট আছে কিনা, মারুফ শুভ 1988 bd@gmail.com, হ্যাঁ ঠিক আছে, বাট ওরা বলতেছে যে এটা কারেক্ট নাই ইউডিমি থেকে। কোনো একটা প্রবলেম হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি অন্য আরেকটা ইমেল দিয়ে আমি অলরেডি ঢুকে গেছি। অন্য আরেকটা ইমেল দিয়ে ঢুকে গেছি এবং সরাসরি কিন্তু আমাকে পেমেন্ট করার যে অপশন সেখানে নিয়ে আসছে। মানে আমি আগে যে ইমেলটা দিছি সেটা আসলে আমি নিজেও ভুল একটা ইমেল দিছি।
এই কারণে আমি ইমেলটা ঠিক করে দিছি, এখানে আমি ঢুকে গেলাম অলরেডি। হ্যাঁ, ঢুকে যাওয়ার পরে দেখেন আমার কাছ থেকে, আমি যেহেতু একদম বাই নাও ডিরেক্ট কিনে ফেলতে চাচ্ছি, আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, যদি আমার ক্রেডিট কার্ড থাকে তাহলে আমার হচ্ছে কার্ডের নাম, অর্থাৎ যেই নামে আমার কার্ডটা ইস্যু করা সেটা, কার্ডের নাম্বার এবং কার্ডের ডেটটা, এটা কার্ডের মধ্যে থাকে, এবং সিবিসি অর্থাৎ কার্ডের পিছনে দেখবেন 3টা নাম্বার থাকে, সেই নাম্বারটা দিয়ে জাস্ট কমপ্লিট চেক আউট করলে আমার কোর্স আমার ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে একদম সিম্পল সিস্টেম, অর্থাৎ বাই নাওতে যাবেন। হুম, এরপরে হচ্ছে গিয়ে আপনি ডিরেক্ট এখানে নিয়ে আসবে আপনাকে, যদি আপনি ডিরেক্ট বাই নাওতে ক্লিক করেন। এরপর আপনার কার্ডের যে নাম, আপনার নাম যেটা সেটা দিবেন, কার্ডের নাম্বার দিবেন, আপনার কার্ডের মেয়াদ কবে শেষ হবে সেটার একটা ডেট থাকে, যেমন হচ্ছে 30/2025 এরকম একটা ডেট থাকে, সেটা দিবেন, এবং হচ্ছে কার্ডের পিছনে যে সিবিসি নাম্বার সেটা দিবেন, তারপরে কমপ্লিট চেক আউটে ক্লিক করবেন, আপনার কোর্স আপনার ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনার পেপাল থাকে তাহলে পেপাল দিয়ে তো খুবই ইজি একেবারে, পেপাল দিয়ে হচ্ছে আপনি এটা সহজে ট্রান্সফার করে ফেলতে পারবেন। এটা যদিও এই পেপাল হইলে এখানে আবার আপনাকে কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে, এখানে প্রসেডে গিয়ে তারপরে হচ্ছে পেপালের যেই রিডাইরেকশন করা পেপালের সাথে সেটা করতে হবে। তো এটা আপনাদের যেহেতু আপনাদের অনেকেরই এটা থাকার কথা না, এজন্য এটা আমি দেখাইলাম না। তো যাই হোক, এবার আমরা আবার ইউডেমিতে যদি ব্যাক যাই, এখানে ক্লিক করে দেখুন আমরা কিন্তু এখন আমাদের অ্যাকাউন্টে আছি, তাই না? আমরা এখন আমাদের অ্যাকাউন্টে সাইন আপ করা অবস্থায় আছি। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, এটাতে আমরা সাইন আপ করা অবস্থায় আছি, এবং এইখানে গেলে আমরা যদি কোনো কোর্স কিনি তাহলে এই যে মাই লার্নিং এই জায়গাটাতে গেলে আমরা আমাদের সেই কোর্সটা পাবো, কিন্তু আমাদের এখানে এখন কোনো কোর্স কেনা নাই, এই জন্য আমরা কোনো কোর্স পাচ্ছি না। যখন আমরা কোর্স কিনবো তখন আমরা এখানে গেলে কোর্স পাবো। এই হচ্ছে একটা ব্যাপার। আর যদি আপনি লগ আউট করেন তাহলে কিন্তু আপনাকে আবার সেই ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে। আচ্ছা, সবচেয়ে ইজি সিস্টেম যেটা, সেটা হচ্ছে আপনারা যখন ইউডেমিতে আসবেন, আমি আবার এখান থেকে দেখা দিই, ইউডেমিতে যখন আপনারা আসবেন, আহ, আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে এই অ্যাকাউন্ট খুলে নেবেন, এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। যদি অ্যাকাউন্ট খোলা অবস্থায় থাকে তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা, এটা হচ্ছে ডিরেক্ট আপনি কিনে ফেলতেছেন। আরেকটা হচ্ছে আমি যদি এখান থেকে লগ আউট করে দিই, কারণ আমি লগ আউট করে দিলাম, লগ আউট করে দিলে তাহলে আমার কেমন আসতেছে, এমন আসতেছে, এই যে এরকম আসতেছে। এখন আমি চাচ্ছি আগে অ্যাকাউন্ট খুলবো, তারপরে আমি হচ্ছে কোর্সটা কিনবো। তাহলে আমি কি করব, তাহলে আমি সাইন আপে যাব, ঠিক একই সিস্টেম, আমি নাম দিব, আমার ইমেল দিব, তারপরে আমার পাসওয়ার্ড দিব। কারণ আমি একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম, ইমেলটা কারেক্ট দিতে হবে। হুম, যে কোনো একটা ইমেল আমি কারেক্ট দিচ্ছি আপাতত, .com। তারপর আমি একটা মনে করো পাসওয়ার্ড দিলাম। হুম, দিয়ে আমি এবার সাইন ইন করলে দেখবো যে আমার এখানে অ্যাকাউন্টে যে খুলে গেছে, অলরেডি আমার অ্যাকাউন্ট খুলে গেছে। এখন আমার অ্যাকাউন্ট খুলে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, আমার ওই কোর্সটা তো লাগবে, তাই না? তো ওই কোর্সটা আমরা কোথায় পাবো, কোর্সের যে লিঙ্কটা, আপনি চাইলে এখানে সার্চ দিলেও কোর্সটা চলে আসতে পারে। যেমন আপনি যদি এখানে সার্চ করেন যে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আজেরো মাস্টার কোর্স, এভাবে করলেও আপনি হয়তো বা পেয়ে যেতে পারেন, যেহেতু এখানে প্রচুর কোর্স হয়তো বা আগে পরে উপরে নিচে পাবেন। হ্যাঁ, এটা একটু ঝামেলা, এখানে খুঁজে বের করতে হবে আপনাকে। আর যদি আপনি কোর্সের যে লিঙ্কটা আছে সেটা যদি আপনি সরাসরি এই যে ব্রাউজারের উপরে এখানে যদি আপনি পেস্ট করে দেন, যে লিঙ্কটা আমি প্রোভাইড করি, তাহলে আপনি ডিরেক্ট এখানে পেয়ে যাবেন। এই যে ডিরেক্ট চলে আসছে। আসার পরে বাই নাওতে গেলে কিভাবে কিনবেন সেটা তো দেখাইলাম, আর না হলে এখন যেহেতু আপনি অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থা আছেন, আপনি অ্যাড টু কার্টে যাবেন। অ্যাড টু কার্টে গেলে এই যে আপনার কোর্সটা এখানে অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি এখান থেকে গো টু কার্টে যাবেন, এটা একটু ঝামেলার। গো টু কার্টে যাওয়ার পরে এই যে দেখেন আপনার এত টাকা আপনাকে পে করতে হবে। এরপরে আপনি যাবেন হচ্ছে চেক আউটে, চেক আউটে যাওয়ার পরে আপনাকে এই যে ঠিক একই সিস্টেম কার্ড দিয়ে এখান থেকে কমপ্লিট চেক আউট দিয়ে পেমেন্ট করতে হবে। খুবই ইজি সিস্টেম, জাস্ট প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কোর্সের লিঙ্কটা যদি আমরা ব্রাউজারে ফালাই আমরা ডিরেক্ট কোর্সে চলে যেতে পারবো। আর একটা হচ্ছে কোর্সের লিঙ্কে ঢুকে ডিরেক্ট বাই নাওতে গেলে আমরা অ্যাকাউন্ট খুলে ডিরেক্ট পারচেজ করে ফেলতে পারবো। খুবই ইজি সিস্টেম।